এই সৈন্যরা সাবানকে একটি তোয়ালেতে মুড়ে নেয় যাতে মারধরের কোনো দাগ বাইরে থেকে বোঝা না যায়। এরপর তারা চুপচাপ জ্যাকের বিছানার কাছে যায় এবং তার ওপর কম্বল ফেলে তাকে শক্ত করে বেঁধে ফেলে। তারপর তারা একে একে তার ওপর নিজেদের রাগ প্রকাশ করতে শুরু করে। জ্যাক বারবার বলছিল এমনটা করো না, কিন্তু তার কথা কেউ শুনছিল না। প্রত্যেকে নিজের ক্ষোভ তার উপর ঢেলে দিচ্ছিল। এমনকি তার একমাত্র বন্ধু মাইকও নীরবে সেই লাইনে দাঁড়িয়ে যায়। সেই রাতে জ্যাকের চোখে এক ধরনের ঠান্ডা অমানবিক ছায়া নেমে আসে, আর সেই ছায়া সে জীবনে কোনোদিন ভুলতে পারেনি। এরপর থেকে জ্যাকের মুখে হাসি আর দেখা যায়নি। প্রশিক্ষণের সময় যখন কঠিন প্রশ্ন করা হতো, জ্যাক বিনা দ্বিধায় সঠিক উত্তর দিত। তার নিশানা এত নিখুঁত হয়ে গিয়েছিল যে একটিও লক্ষ্য ভ্রষ্ট হতো না। প্রশিক্ষকও অবাক হয়ে যান, এ তো সেই জ্যাকই, কিন্তু এখন সে পুরোপুরি বদলে গেছে। শুধু মাইকই বুঝতে পারছিল জ্যাকের চোখের ভেতরে কিছু একটা অস্বাভাবিক আছে। এখন জ্যাক অস্ত্রের সঙ্গে কথা বলতো এবং নিজের মনেই কিছু একটা বিড়বিড় করে যেত। তার চোখে ছিল অদ্ভুত ভয়ের মতো এক ধরনের আলোর ঝলক। যখন প্রশিক্ষণ শেষ হলো এবং ডিউটি ভাগ করা হলো, তখন জ্যাককে পাঠানো হলো সবচেয়ে বিপজ্জনক ফ্রন্টে, আর বাকি সবাই পেল আরামদায়ক পোস্টিং। এই অবিচার জ্যাককে ভেতর থেকে ভেঙে দেয়। সে সিদ্ধান্ত নেয় আর সে চুপ থাকবে না। সেই রাতেই বাথরুম থেকে অদ্ভুত একটা শব্দ আসে। এক সৈন্য সেখানে গিয়ে দেখে জ্যাক খুব শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে ছিল এক অচেনা আগুন। মাইক বুঝে যায় কিছু একটা খুব ভুল হতে চলেছে। সে জ্যাককে থামানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক তখন কারো কথা শোনার অবস্থায় ছিল না। জ্যাক উঠে দাঁড়ায় এবং খুব জোরে প্রশিক্ষণের ধাপগুলো একের পর এক আওড়াতে শুরু করে। তার আওয়াজ শুনে বাকি সৈন্যরা এবং প্রশিক্ষকও সেখানে পৌঁছে যায়। প্রশিক্ষক আগের মতোই চিৎকার করে উঠতে যায়, কিন্তু যখন মাইক বলে জ্যাকের কাছে আসল অস্ত্র আছে, তখন পরিবেশ পুরো বদলে যায়। সেই প্রশিক্ষক যে সবসময় কঠিন ভাষায় কথা বলতো, এবার নরম সুরে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জ্যাক তখনও পুরোপুরি শান্ত। আর সেই শান্তির ভেতরেই লুকিয়েছিল এক প্রচন্ড ঝড়। এবং এরপর জ্যাক যা করলো তা উপস্থিত সবাইকে গভীরভাবে নাড়িয়ে দিল।